এবং তাদেরকে আশীর্বাদ জানাবেন। ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা আজকে জঙ্গিপুর এসডিও কার্যালয়ে একই সঙ্গে মনোনয়ন জমা দিলেন বিজেপির 3 প্রার্থী। বৃহস্পতিবার মিছিল করে এসে মনোনয়ন জমা দিলেন ফারাক্কার বিজেপি বিধায়ক সুনীল চৌধুরী, জঙ্গিপুরের বিজেপি প্রার্থী চিত্ত মুখার্জি এবং শামশেরগঞ্জের বিজেপি প্রার্থী ষষ্ঠীচরণ ঘোষ। নমিনেশনের শেষে কি বললেন বিজেপি প্রার্থীরা? আমাদের এই বক্তব্যের উপর সাড়া দিয়েছেন এবং স্বতঃস্ফূর্তভাবে ভারতীয় জনতা পার্টিকে নির্বাচিত করবেন বলে অঙ্গীকারবদ্ধ করেছেন। আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে সবাই আমাদের পাশে আসছেন এবং গ্রামে গ্রামে প্রচার হচ্ছে। আগামী দিন আমরা আশাবাদী যে শামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে উভয় সম্প্রদায়ের মানুষের ভোট আমরা পেয়ে নির্বাচিত হব। বহিরাগত লুটেরা এখানে লুটপাট করে আসছে নিজের ব্যবসায়িক স্বার্থে। প্রচুর যুবক ছেলেদেরকে ঔরঙ্গাবাদ, ধুলিয়ান বিভিন্ন জায়গা থেকে চাকরি দেওয়া হয়েছে, কন্ট্রাকচুয়াল এবং এসব চাকরি যত রকম সুবিধা ওরা লুটে নিয়ে চলে যাচ্ছে। আমার এখানকার ছেলেরা বেকার, এখানে কোনো শিল্প নাই, কোনো কিচ্ছু নাই, কেবল নিজের লোটার ধান্দা। 4000 কম্বল মানুষের কাছ থেকে চেয়ে নিচ্ছে, 2000 বিলি করছে, দিয়ে মহাপুরুষ হয়ে যাচ্ছে। এই নোংরামি, এই ভীতির পরিবেশ বন্ধ করার জন্যে আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করব এবং আমাদের যদি সরকার আসে একটা চোরকে ছেড়ে কথা বলা হবে না। ফারাক্কাবাসী আমার সঙ্গে আছে, প্রায় 5000 লোক নিয়ে আমি এসেছি এখানে নমিনেশন জমা করতে। আজকে নমিনেশন জমা হবে এবং ফারাক্কায় পদ্মফুল ফুটবে আমরা বিশ্বাস করছি। এদিন ঢাক ঢোল বাজিয়ে মনোনয়নে অংশ নেন বিজেপি নেতা কর্মীরা। 23 এপ্রিল ভোট মুর্শিদাবাদে। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।